হামজা উন্মাদনায় বাংলাদেশ, ফুটবল দুনিয়া বিষময় প্রকাশ। অবশেষে বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী। এর আগেও বাংলাদেশে এসেছেন তিনি, তবে জাতীয় দলের হয়ে খেলার লক্ষ্যে নিয়ে এবারই প্রথম এসেছেন হামজা। তাই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলকে নিয়ে উন্মাদনায় মেতেছে পুরো দেশ। এছাড়াও বিশেষ একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, বাংলাদেশে নেমেই নিজ এলাকায় সিলেটে চলে যান হামজা। ভিড় জমান ভক্তরা তাকে এক নজর দেখার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন হামজা। একজন ফুটবলারের জন্য পুরো দেশ এমন উন্মাদনায় বিষময় প্রকাশ করেছে ফুটবল বিশ্ব। হামজা ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ক্লাব লেস্টার সিটি থেকে বর্তমানে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে ধারে। বাংলাদেশের হয়ে হামজার অভিষেক হতে যাচ্ছে ভারতের বিপক্ষে 25শে মার্চ ম্যাচ দিয়েই। ভারতেরও তাই নজর ছিল বাংলাদেশি এই ফুটবলারদের দিকে। নতুন সংগঠন কেন এনসিপি থেকে বেরিয়ে আসা শিবিরের সাবেক নেতাদের? জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র নেতৃত্ব থেকে গঠন করা হচ্ছে আরও একটি রাজনৈতিক সংগঠন। এছাড়াও আরও জানা গেছে, এই ছাত্র নেতৃত্বে যে অংশে নতুন এই সংগঠন করছে তাদের প্রধান নেতারা জামায়াত ইসলামী সমর্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা। বিশেষভাবে জানা যায়, ছাত্র নেতৃত্বে নতুন দল এনসিপি গঠনের প্রক্রিয়াতেই দুটি অংশ বিভাজন দৃশ্যমান হয়। সেই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা অংশ আরেকটি রাজনৈতিক সংগঠন করছেন। এবং কেন করছেন এমন অনেক প্রশ্ন, নতুন আলোচনা চলছে রাজনীতিতে। আলী হাসান জুনায়েদ গত রোববার 16ই মার্চ নিজের ফেসবুক পাতায় একটি পোস্টের মাধ্যমে তাদের এই নতুন সংগঠন করা প্রকাশ করেন। এছাড়াও আরও জানা যায়, তিনি এর একজন প্রধান সংগঠক। এছাড়াও আরও জানা যায়, তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে সামনে রেখেই বাংলাদেশের রাজনীতিতে প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবে এই নতুন সংগঠন। এছাড়াও তিনি আরও বলেন, নানা শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরাও সংগঠনটিতে যুক্ত থাকবেন। আবারও 1/11 মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বিএমপিকে। তারেক রহমান আবারও বিএমপিকে 1/11 মতো ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, একটি মহল ষড়যন্ত্র করছে বিএমপি ও বাংলাদেশ জাতীয়বাদের বিরুদ্ধে। ষড়যন্ত্র 1/11 মতো বিএমপির বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে। এছাড়াও আরও বলেন, একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চাই জনগণের জন্য। মত পার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে সব প্রতিকূলমূলক মোকাবেলা করার আহ্বান জানান তিনি।